সূরা ফুরকানের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম। কোন আল্লাহু আকবার। কেন আপনি বলে দেন, যদি কোনো মানুষ আল্লাহর ডাকে সাড়া না দেয়, আল্লাহর কথাই সাড়া, এভাবে আপনি দুনিয়াবাসীকে বলুন, এত কথা শোনার পরে, এত কথা জানার পরে, বোঝার পরে আল্লাহর ডাকে কেউ যদি সাড়া না দেয়, আল্লাহর কথার গুরুত্ব যদি না দেয়, এরকম যদি কারো চরিত্র হয় যে অনেকগুলো কথা শুনলো এবং বুঝলো, মেনে নেওয়ার মতো মানসিকতাও দেখালো, কিন্তু পরবর্তী সময় আল্লাহর কথার কোনো গুরুত্ব আর দিল না, ব্যবসা করতে যা পরিবর্তন হলো, আগে যে দুর্নীতি করতে এখনো সেটাই করে, কি করে না, ওয়াজ শুনে কোনো পরিবর্তন হলো না, নবী তাদেরকে বলে দেন, ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও বান্দা, তুমি আসলে আমি আল্লাহকে অস্বীকার করেছো, আমার কথা শোনার পরে যদি গুরুত্ব না দাও, এটা আমার কথাই শুধু অস্বীকার হয় নাই, আমি আল্লাহকেই তুমি অস্বীকার করে বসলে। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি আমাকে অস্বীকার করে বসলে, আমি আর তোমার জন্য ফাকাদ কাযাবতুম, এরপর আল্লাহ বলছেন ফাসাউফা ইয়াকুনু লিজামা, তোমার জন্য চরম শাস্তি প্রস্তুত করে ফেলেছি। আমার কথা শোনার পরে কথার গুরুত্ব যদি না দাও, কথার ওজন যদি বুঝতে না পারো, ধর্মের আলোচনা কি খেল তামাশা যদি মনে করো, তাহলে আমি তোমার জন্য জাহান্নামটা প্রস্তুত করেছি। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন না আমরা তওবা করি, সকলের সামনে না, একা একা তওবা হয় গোপনে বান্দার সাথে। কার? এখানে কোনো অনুষ্ঠান করে তওবা হয়? আমাদের দেশের তওবার কত অনুষ্ঠান, এমনকি পিসাব যখন আসে তখন গামছা ছেড়ে দেখা হয়, এই গামছা ধরে সবাই তওবা করে। এটা কি তওবা করার সিস্টেম? কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা তওবা করার সিস্টেম বলে দিয়েছে। বান্দা তার অপরাধের স্বীকার করবে কার কাছে? ডাইরেক্ট অপরাধ স্বীকার করবে, যেমন ইউনূস নবী তওবা করেছেন। কিভাবে? ইউনূস আলাইহিস সালাম তওবা করেন নাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তুমি মহান ও পবিত্র, তোমার মধ্যে কোনো নাপাক নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, তোমার ক্ষমতার কোনো কমতি নাই। আমি তো আমার প্রতি জুলুম করেছি। আল্লাহ, তুমি যদি আমার জুলুম ক্ষমা করে না দাও, তাহলে আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথাটা ছিল ইউনূস আলাইহিস সালামের তওবা, এটা ছিল তার তওবার ভাষা। তিনি যে অপরাধ করেছেন, অপরাধের কথাটা আল্লাহর কাছে স্বীকার করে গিয়া গোপনে মাছের পেটের ভিতরে একা একা তওবা করতেছে। আল্লাহ পাক বলছেন, বান্দারে, সাগরের গভীরের তলদেশে মাছের পেটের মধ্যে আমার ইউনূস জিহ্বা নড়ে না, ওঠ নড়ে না, ঠোঁট নড়ে না, শুধু ইউনূসের কলিজার মধ্যে একটা কথা চলছে, আল্লাহ আমি জুলুম করলাম, তোমার কথার অমান্য করে আমি জুলুম করে ফেলেছি, ক্ষমা যদি করো বাঁচব, ক্ষমা যদি না করো ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক বলছেন, ও ইউনূস, যে মাছের মধ্যে থেকে কথাগুলো মন দিয়ে বলতেছো, মাছটাও তোমার কথা শুনতে পায় নাই, পানির মধ্যে কথাগুলো হারিয়ে গেল, কিন্তু সমস্ত পানি, সমস্ত মাছের পেট, সেখান থেকে আমি আমার নিজের কান দিয়ে তোমার কথা, মনের কথাগুলো শুনতেছিলাম। আমি তোমাকে তোমার কথা সারাদান করে বলে দিলি, ইউনূস রে, ভুল করেছো, স্বীকার করেছো, এর চাইতে বড় কিছু আর নাই। ভুল স্বীকার করার পর আমি আল্লাহ তাকে রাগ করতে পারি না। ইউনূস, আমি তোমারে ক্ষমা করে দিলাম। কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। তাহলে তওবা করার পদ্ধতি আমরা ইউনূস নবীর কাছ থেকে শিখতে পারি। যা ভুল করেছি, এই ভুল স্বীকার করা লাগবে কার কাছে? স্বীকার করবার ক্ষমা চাইতে হবে কার কাছে? গোপনে না প্রকাশ্যে? যেরকম গোপনে না প্রকাশ্যে। ইউনূস নবী ক্ষমা চাওয়ার সময় কি লোকজন ডাকছিল ওঠি? কারো পাগড়ি ধরছিল? নবীরা তওবা যেভাবে করেছেন, সাহাবাগণ যেভাবে তওবা করেছেন, যেভাবে নবী রাসূলগণ তওবা শিক্ষা দিয়েছেন, সেভাবে আমাদের তওবা করা লাগবে। নতুন কোনো পদ্ধতি বের করা লাগবে নাকি? কিন্তু আমাদের দেশের বহু লোক তো নতুন পদ্ধতি বের করে ভালো আছে, ঠিক না? যে পাগড়িতে যারা হাত দিবা পারবে না, যাই হাত দিতে তার পেটও হাত দাও, এটা বলে তওবা করার পদ্ধতি।
এটা শয়তানি আর বদমাইশি ছাড়া আর কিছু, এটা নতুন পদ্ধতি, এটা নতুন ইসলাম, এটা আল্লাহর ইসলাম, এটা ওর্গের বানানা ইসলাম। এটা এই কথাগুলো আপনারা বুঝবেন তখনই যখন কোরআনের প্রত্যেকটা আয়াতে তর্জমা বুঝবেন। এজন্য আমি সবসময় আপনাদের কাছে কোরআন থেকে আলোচনা করি, ঠিক না, যাতে কোরআন থেকে সঠিক কথা বলা যায়। বিষ্ণু বলছেন যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথাই বলে, তার কোরআনের প্রতিটি কথাই হলো মহা সত্য, ঠিক না।